আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো বরাবরের মতো আজকেও নিয়ে এলাম গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ, যেগুলো ভর্তি পরীক্ষায় আসতে পারে। এছাড়া আজকে মডেল টেস্ট 4 মানে 4 নম্বর মডেল টেস্ট পরীক্ষার সম্পর্কে ডিটেলস বলবো, এবং গত মডেল টেস্ট পরীক্ষায় যে ফার্স্ট হয়েছিল সেই রেজাল্টটা আসলে দিব। বাট ভিডিওটা অনেক বেশি বড় করব না, একেবারে যতটুকু দেখানোর দরকার ততটুকুই দেখাবো। বাট ভিডিওটা সম্পূর্ণ দেখবা, কারণ এমসিকিউগুলো যদি ঠিকমতো বুঝতে না পারো সেক্ষেত্রে হয়তো তোমার মানে অন্যান্য এমসিকিউ এই রিলেটেড এমসিকিউগুলো তোমরা পারবা না। তো ভিডিও শুরু করার আগে বলি, তুমি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা, এবং আমাদের পেজ থেকে দেখে থাকলে পেজে একটা ফলো দিতে কিন্তু অবশ্যই কৃপণতা করবা না। এছাড়া ভিডিওতে লাইক দিয়ে কিন্তু আমাদের বেশি পরিমাণ ইন্সপায়ার করতে পারো। আমাদের সোশ্যাল অন্যান্য প্ল্যাটফর্মগুলো, আমাদের ফেসবুক গ্রুপ থেকে শুরু করে আমাদের ওয়েবসাইট পর্যন্ত সবগুলা সোশ্যাল প্ল্যাটফর্মগুলাই কিন্তু তুমি ভিজিট করে আসতে পারো, এবং এখানে আমাদের কমিউনিটিগুলোয় জয়েন হতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সবার আগে আমরা আমাদের আপডেটগুলো দিয়ে থাকি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলো আমরা আমাদের মেইন অংশে চলে যাই। সর্বপ্রথম যে এমসিকিউটা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে শ্রদ্ধেয় শব্দের অর্থ কি? শ্রদ্ধেয় শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধার যোগ্য, অর্থাৎ যে যোগ্যতা অর্জন করতে পারে শ্রদ্ধার জন্য তাকে আমরা বলি হচ্ছে শ্রদ্ধেয়। তো বিষয়টা বোঝা গেছে। তো নাম্বার 2 যে প্রশ্নটা আমরা যাব, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মূল নীতিগুলোর একটি কোনটি? তো এইখানে মেইনলি আমরা একটু অপশনগুলো যদি ফলো করি, একনায়কতন্ত্র তো হবেই না, সামন্ততন্ত্র হবে না। সামন্ততন্ত্র বলতে বোঝায় এটা গণতন্ত্রের আগের একটা ধাপ। তারপর সাম্রাজ্যবাদও হবে না, সাম্রাজ্যবাদ মানে একটা সাম্রাজ্য করে নেওয়া, এটাও হবে না। গণতন্ত্র হচ্ছে আমাদের সংবিধানের একটা মূলনীতির অন্যতম একটা অংশ। তো নাম্বার 3 যে প্রশ্নটা সেটা হচ্ছে মাতৃভাষা শব্দের প্রকৃতি কি? মাতৃভাষা শব্দের প্রকৃতি হবে হচ্ছে যৌগিক পদ, অর্থাৎ মাতৃ অর্থ মা আর ভাষা অর্থ ভাষা, যেটা আমরা বলি। তো মাতৃভাষা হলো 2টা পদ থেকে আসছে, এজন্য এটাকে আমরা যৌগিক পদ বলতে পারি, মানে 2টা পদের মিলনে হচ্ছে মাতৃভাষাটা আসছে, এজন্য এটাকে আমরা বলি যৌগিক পদ। নাম্বার 4 যে প্রশ্নটা, বাংলাদেশের সংবিধান অনুযায়ী উচ্চ আদালতের প্রধান বিচারপতির নামকরণ কে করেন? এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা হয়তো জানো। বাংলাদেশের সংবিধান অনুযায়ী উচ্চ আদালতের প্রধান বিচারপতির নামকরণ করেন হচ্ছে রাষ্ট্রপতি। আচ্ছা, আমি একটু কিছু কথা অ্যাড করি। যেমন তোমরা গত ভিডিওতে বলছিলা যে কয়েকটা প্রশ্নে ভুল ছিল। হ্যাঁ, দুইটা প্রশ্নে হয়তো ভুল ছিল। আসলে আমি গত ভিডিওতে বলছিলাম যে আমি একটু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমি একটু বেশি করতে পারি নাই, মানে আমার ভিডিওটা অত বেশি বুঝাতে পারি নাই, বা বেশি পরিমাণ আমি আসলে তোমাদের ওইখানে আমি ইনপুট দিতে পারি নাই। তো আশা করি এই ভিডিও থেকে তোমাদের এই জিনিসগুলো ঠিক হবে। আর মেইন ব্যাপার হচ্ছে কি, আমি তোমাদের টোটালি আমি আমার মতো করে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি। মানে অ্যাকচুয়ালি আমার ভালো লাগে জিনিসটা দিতে, এই জন্যই আমি নিজেরও আমার একটু পড়াশোনা করা হয়, আর আমি একটু শেখানো হয়, আমার শেখাতে ভালো লাগে। তো মেইন ব্যাপারটা হচ্ছে এই জন্যই মেইনলি এগুলা দেখাইতেছি। তো কারো যদি কোনো প্রশ্নে ভুল মনে হয় কমেন্ট করবা, আমি অবশ্যই এটা সাধুবাদ জানাই। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কয়েকটা কমেন্টের অ্যান্সার করছিলাম। দেখেন, আপনারা যে বইগুলো পড়েন ওইগুলার কিন্তু অনেক ভুল থাকে। অনেক কোচিং সেন্টারের বই আমি নিজে জানি, আমি প্রত্যেকটা ম্যাক্সিমাম কোচিং সেন্টারের বই আমার কাছে ছিল। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখছি একেবারে নির্ভুল কোনো বই নাই। তো আপনারা যেহেতু ওইটা পড়েন, ওইটা পড়লে আপনাদের আসলে ভুলটা আপনাদের মধ্যে চলে আসে। আর আমি যে বলবো যে আমাদের ভুল যায় না তা না, অবশ্যই ভুল থাকে, অবশ্যই ভুল থাকবে, এটা স্বাভাবিক। অনেক সময় দেখা গেল আসলে লিখতেও ভুল হয়, এইগুলাও মেইনলি এগুলো বুঝবেন অবশ্য যখন আপনি কোনো একটা কাজ করতে যাবেন, কোনো গাইড করতে যাবেন বা কোনো নোট করতে যাবেন, হয়তো বুঝবেন। আচ্ছা, যাই হোক, আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে, একটি কাজ 15 দিনে 5 জন শ্রমিক শেষ করতে পারে, তাহলে 10 জন শ্রমিক কাজটি কত দিনে করতে পারবে? আমি এখানে লিখবো 5 জন শ্রমিক। আমি এটা অন্য খাতা কলমে প্রত্যেক দিনের মতো দেখাইতেছি না, আমি মুখে বলে দিতেছি। আশা করি এটা নিজেরাই পারবেন। 5 জন শ্রমিক একটা কাজ শেষ করে 15 দিনে, তার মানে
একজন শ্রমিকের ওই কাজটা শেষ করতে কিন্তু অবশ্যই বেশি দিন সময় লাগবে। যেহেতু বেশি দিন সময় লাগবে সেহেতু এটা আমরা গুণ করতে হবে 15 গুণ 5। আবার ওই কাজটায় 10 জন শ্রমিকের কিন্তু করতে কম সময় লাগবে, তখন হবে 15 গুণ 5/10। তো এটা যদি করতে পারেন তাহলে এটার অ্যান্সার এটা করলে ক্যালকুলেশন করলে হবে 7.5 দিন। তো আমাদের অ্যান্সার এখানে আছে 7.5 দিন, তো আমরা এটাই দিয়ে দিব। নাম্বার 6 যে প্রশ্নটা, 1 বছরে 5% বার্ষিক সাধারণ সুদে 2000 টাকার উপর কত টাকা সুদ হবে? যেহেতু এইখানে সুদ কষা থেকে কিন্তু প্রশ্ন আসে, আমি আগের ভিডিওগুলোতে সুদ কষা জিনিসটা ইগনোর হয়ে গেছিলো, বাট এবার কিন্তু সুদ কষা থেকে প্রশ্ন দিছি এবং সুদ কষা থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এটা খুব ভালো করে করবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো এটা আমি একটু বুঝিয়ে দিই। 1 বছরে 5% বার্ষিক সাধারণ সুদে 2000 টাকার উপর কত টাকা সুদ হবে? তো 1 বছরে 5% বার্ষিক সুদের উপর যদি আমরা হিসাব করি তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা একটু সূত্রটা খেয়াল করতে পারি। এটা একটা শর্টকাট সূত্র। সুদের পরিমাণ আমরা হিসাব করতে পারি কিভাবে, মূলধন, সুদের হার আর হচ্ছে সময়কে গুণ করে 100 দিয়ে ভাগ করলেই আমরা মেইনলি সুদের পরিমাণটা পেয়ে যাব। তাহলে মূলধন আছে, এখানে মূলধন আছে 2000 টাকা, তারপর সুদের হার আছে হচ্ছে 5% টাকা, 5% যেটা আমরা বলি, সময় আছে 1 বছর। তো এটা আমরা ক্যালকুলেশন করে দিলে সুদের পরিমাণটা 100 টাকা আমরা পেয়ে যাব। তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছেন। এবার নাম্বার 7 যে প্রশ্নটা, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? এটা আমরা সবাই জানি, কোষের পাওয়ার হাউস যেটাকে বলি বা শক্তি কেন্দ্র আমরা যেটাকে বলি সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো আমরা 7টা প্রশ্ন করার পরে আমরা একটু গত মডেল টেস্ট পরীক্ষার যে রেজাল্টটা সেটা আমরা একটু দেখব এবং এই মডেল টেস্ট পরীক্ষাটা কিভাবে পাবেন আমি সেটাও বলবো। তো গত মডেল টেস্ট পরীক্ষায় আমাদের যে রেজাল্টটা ছিল, আমরা টোটাল অর্থাৎ মডেল টেস্ট 3 যেটা মডেল টেস্ট 3-এর আসলে পরীক্ষা হয়েছিল এবং 3-এর রেজাল্ট আমি যেটা পাইছি এবারও খুব ভালো মার্কস পাইছে। এবার অবশ্য নতুন একজন মাশরুফার 49টা কারেক্ট হয়েছে, অর্থাৎ আমরা 50টা এমসিকিউ দিয়েছিলাম, 49টাই কারেক্ট হয়েছে। কংগ্রাচুলেশনস। আর একটা ব্যাপার বলি, এইটার আসলে প্রথমবার আমরা যে লিঙ্কটা দিয়েছিলাম, হয়তো কয়েকজন পরীক্ষা দিয়ে ফেলছিলেন, ওই লিঙ্কটা আসলে একটু ভুল ছিল বিধায় আমরা পরে সংশোধন করে দিয়েছিলাম, অর্থাৎ লাস্টের অ্যান্সারগুলো আমরা দিতে পারি নাই, মানে আগের যে টেমপ্লেট ছিল সেখানেই অ্যান্সারগুলো রয়ে গেছিলো, যার জন্য কিছু অ্যান্সার ভুল ছিল। তো আমি এটা দিতে পারি নাই। তো এটা আমি আমাদের ফেসবুক অথবা ইউটিউবের পোস্টে দিয়ে দিব, না হলে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, অনেক সময় লাগে। এটার আমি কারেক্ট অ্যান্সারগুলো এখানে দিয়ে দিব। তো মাশরুফা আপুকে অনেক ধন্যবাদ, অনেক ভালো মার্কস পাইছেন। চুমকি এরপরে 86% মার্ক পাইছেন, অর্থাৎ যদি আমরা হিসাব করি 43 পাইছে। তো এছাড়া সাদিয়া আপু গতবারও খুব ভালো মার্কস পাইছিল, তামান্না, সালমা ইসলাম, শাহানাজ আক্তার, হুমায়রা, সবাই মোটামুটি 40% মানে 40+ মার্কস পাইছে। যারা 80% পাইছেন তাদের অর্থাৎ সানজিদা নাজনীনও গতবার ভালো পাইছিল, তারও কিন্তু 40টা হয়েছে। এমনি নাফিস, আনুষ্কা, সাদিয়া, শিমু, সারা, এরা কিন্তু সবাই খুব ভালো মার্কস পাইছে। তো টপ 10 যদি হিসাব করি, টপ 10 হিসাব করলে এই কয়জন আমাদের লিস্টে আছে, মাশরুফা থেকে চুমকি, সাদিয়া, তামান্না, সালমা, শাহনাজ, হুমায়রা আর ইউসি দেওয়া, মানে জানি না কি দিচ্ছে, অদিতি, সাদিয়া খান, সবাই সবার নামগুলো একটু লিখে দিবেন, তাহলে আমাদের মেনশন করতে সুবিধা হয়। তো আশা করি সবাই সবার এগুলো পেয়ে গেছেন। আজকের মডেল টেস্ট 4-এর যে কোশ্চেনটা, এটা একই রকমভাবে আপনারা পিন কমেন্টে পেয়ে যাবেন, অথবা সরাসরি আপনি ডিসক্রিপশনে গেলে হয়তো পেয়ে যেতে পারেন। পিন কমেন্টে হোয়াটসঅ্যাপেও আমি দিয়ে দিব, সমস্যা নাই। তো পিন কমেন্টে আসলে পেয়ে যাবেন, পিন কমেন্টে কমেন্ট থেকেই ট্রাই করবেন, ওটাই বেস্ট হয় সব থেকে আমার জন্য। তো আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আজকেও আমাকে কয়েকজনে আসলে বলছিল যে ভাই আপনার কোর্স ফি কত বা কি ভর্তি হতে চাই। আসলে ভর্তি হওয়ার কিছু নেই, আমি ইউটিউবে পাবলিকলি জিনিসটা করতেছি, তো এখানে ভর্তি হওয়ার কোনো ব্যাপার নাই। তো যে যার মতো আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অথবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেই আসলে আপনার কাছে নোটিফিকেশনগুলো চলে যাবে, আপনি সেখান থেকেই
এক্সামগুলো দিতে পারবেন, আমাদের প্রস্তুতিগুলা ক্লাসগুলা করতে পারবেন। আশা করি আমি আমার ক্লাসে যথেষ্ট পরিমাণ শিখানোর চেষ্টা করি, তো এগুলো করতে পারবেন। হয়তো এবছর আমরা তেমন করবো না, সামনের বছর হয়তো কিছু হিসেবে পারিশ্রমিক রাখতে পারি, যেহেতু এই ক্লাসগুলো নেওয়া হয়, বা আমরা একটু আসলে একটু বড় করতে চাচ্ছি, যে আমাদের টিচার প্যানেলগুলো বড় করতে চাচ্ছিলাম, তো সেই হিসাবে সামান্য কিছু পারিশ্রম রাখতে পারি। বাট আমি কখনো শিক্ষা নিয়ে ব্যবসা করার পছন্দ করি না। আচ্ছা, তো নাম্বার 8 যে প্রশ্নটা, সেটা হচ্ছে ডিএনএ এর মধ্যে কোন সুগার উপস্থিত থাকে। ডিএনএ এর পূর্ণ রূপ কিন্তু আমরা অলরেডি জানি, আমি আগের প্রশ্নগুলো বলছিলাম। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে আপনারা একটু চিন্তা করে দেখেন, অপশনের মধ্যে কোথাও কি ডিঅক্সিরাইবোজ নামের কোনো কথা আছে? আচ্ছা দেখেন, রাইবোজ আছে, রাইবোজ কিন্তু হবে না। এখানে যদি আরএনএ থাকতো, আরএনএ এর মধ্যে কোন সুগার উপস্থিত, তখন আমরা দিতাম হচ্ছে রাইবোজ। বাট এখানে ডিএনএ আছে, তো ডিএনএ এর মধ্যে উপস্থিত হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এই জিনিসটা একটু মনে রাখবেন, আমি শর্টকাট বলে দিলাম, এইভাবে আপনারা আসলে এটা মনে রাখতে পারেন। নাম্বার 9 যে প্রশ্নটা, দোলকের সময়কাল নির্ভর করে কিসের উপরে? দোলকের একটা সূত্র আছে, সূত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি। তো এটা হচ্ছে দোলকের দৈর্ঘ্যের উপরে নির্ভর করে এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। যেহেতু এখানে জি আছে, এই সূত্রটা একটু খেয়াল করেন, এখানে জি আছে এবং এল আছে, অর্থাৎ দৈর্ঘ্য আছে। তো এইখানে আপনারা কিন্তু এটার অ্যান্সার হবে দোলকের সময়কাল নির্ভর করে কিন্তু দোলকের দৈর্ঘ্যের উপরে। আর যদি অভিকর্ষ ত্বরণ থাকতো এখানে অপশনে, সেটাও হতো। তো মোটামুটি 9 নম্বর প্রশ্ন আমরা করে ফেললাম। 10 নম্বর প্রশ্ন, কোন গ্যাস জ্বলন্ত কাঠিকে দাহ্য করে তোলে? এটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই জানি। অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, কার্বন ডাইঅক্সাইড কিন্তু আগুন নিভাতে সাহায্য করে। যেহেতু অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, তাহলে এটা হচ্ছে জ্বলন্ত কাঠিকে অনেক বেশি দাহ্য করে তোলে। তো মোটামুটি শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের জন্য আজকের মোটামুটি 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষা 2025-এ আসতে পারে। তো আমাদের 4 নম্বর মডেল টেস্টার লিঙ্ক কিন্তু গ্রুপে দেওয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিব আমরা। প্লাস হচ্ছে পিন কমেন্টে খুব তাড়াতাড়ি যে এখান থেকে কিন্তু পরীক্ষাটা দিয়ে নিতে পারো। এবং আমরা কিন্তু এখান থেকে আমাদের অলরেডি এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে মেম্বার আছে প্রায় 92। তো আমি আশা করি 92 মানে 92টাই কিন্তু আমি চাচ্ছি যে এখানে সবাই পরীক্ষায় পার্টিসিপেট করুক। তো আমাদের সোশ্যাল হ্যান্ডেলগুলো কিন্তু অবশ্যই আগে এখানে জয়েন হয়ে যেতে পারো। আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের ফেসবুক পেজে কিন্তু অবশ্যই ফলো করে দিবা। আমরা ফেসবুক পেজে কিন্তু ছোট এরপরে আরও বেশি করে তোমাদের বেশি পরিমাণ টিপস শেয়ার করব, যেটা ফেসবুকে আমরা অলরেডি করা শুরু করছি। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের ওয়েবসাইটে রেগুলার তোমরা ভিজিট করে নতুন আপডেটগুলো পেয়ে যেতে পারো। তো পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।